ভাই 4 দিন হলো কিছু খাই না ভাই, কিছু টাকা দেন ভাই, খাবো। আচ্ছা দিতেছি। 100 টাকা খুচরা হবে? হবে ভাই, হবে। তাহলে ওটা দিয়ে যা খা, আমার কাছে আইসকে। ওই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে। নেক্সট বেটা খেল কথা লাগে, তাহলে চলো না বেটা, যা বেটা। আমার বাপের সাইড দাবারি বেটা, আমার বাবা জানে যে আমি তলে চলি, আমার জুতো দাবে দিব। তো কি হয়েছে? তো বড় কি দেখাইস না? তোর বাপের বাড়ি আমার বাপে বানাইছে। তোর ভাই বানাইবে না? আমার বাপের টাকা দেয় যে তোর ভাবি বানায়। বেড়া, তোর বাপে যে টাকা দেয়, আমার বাপে কি মাগনা নেয় টাকা? কাম কইরা তারপর টাকা নেয়। শরীরের রক্ত পানি করে তারপর টাকা নেয়, কাজ করে টাকা নেয়। তোর টাকা অবৈধ, আর বাপের টাকা অবৈধ না, কারণ কাম করে তারপর টাকা নেয়। দেখ বিজয়, উল্টা পাল্টা কথা কবি না। আমার ভাইয়ের কি এর টাকা অবৈধ? হ্যাঁ জানো কি বৈধ অবৈধ ক? হ্যাঁ বেটা, অবৈধ না। তোর বাপে যে বাড়ি বানাইছে, ঢাকা শহরে চারটা বাড়ি বানাইছে, কি দিয়ে বাড়ি বানাইছে? এই গরিবের টাকা মাইরে তারপর তোর বাপে বাড়ি বানাইছে। নাহলে তোর বাপের কি ক্ষমতা ছিল যে ঢাকা শহরে চারটা বাড়ি বানাবে? সুদখোর, লাভখোর। দেখ বিজয়, উল্টা পাল্টা কথা কবি না। হালা রাজমিস্ত্রির বাচ্চা রাজমিস্ত্রি, হালা গরিবের বাচ্চা গরিব। আজকের পর থেকে আমার চলবি না। আর আমার বাপের আমি বিচার দিমু। আমার বাপে কি আর বলে সুদ লাভ কর, তোর যদি বিচার না করে আমার বাপের লগে আমার সম্পর্ক কাটাকাটি করবো আজকে। যা এই সুদ করে মানে লাভখোর, তুই আমার ভয় দেখাবি না। আমি আজকে যে আমার বাপের কয়া দিমু, তোর বাড়ি জায়গা না বানায়, তুই দেখুন তোরা কই জায়গায় থাকিস, তোর রাস্তার জায়গায় থাকিস। সুদ করে ভয় লাভখোর। নেক্সট কিরে বিজয়, এরকম করস কে? আরে মামা, একটা তো সমস্যা হয়েছে, বুঝতেছি না। আচ্ছা কি সমস্যা আমার কর? ঠিক আছে। আচ্ছা মামা, সমস্যা না করি যদি সমস্যা হয়, তাহলে সমস্যা করে সমস্যা করলে সমস্যার কি সমস্যা? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আলা হুমন্দির মতো কয় কি সমস্যা সমস্যা সমস্যা। নেক্সট ঠিক আছে। মামা, আমি তো একটা জিনিস ভাবতেছি রে। আচ্ছা কি জিনিস ভাবতেছ আমার কত? কালকে স্কুলে যায়া ম্যাডাম আর স্যারে দেখে আমার সন্দেহ লাগছে। মামা আমিও তো হ্যাঁ করলে খালি সন্দেহ করি, হ্যাঁ দেই খালি এক ঘরে ঢুকে। তোর সমস্যা আগে কবার আমার সমস্যাটা কই। আরে মামা, আমি দেখি এরা স্কুল শুরুতে এক লগে যায়, আবার স্কুল ছুটি হলে এক লগে বাসায় যায়। এরা মনে হয় জ্বালাইবো। আরে বন্ধু, ওই যে কইলাম না এক লোক এক করে ঢুকে। আমি চাই দিই খেলে বড় করে পিরিতের কথা কয়। আমি শুরু মানুষ বুঝি না, তুই বুঝবি? আরে বেটা, আমি তো ছোট মানুষ, আমি তো বুঝি না। তুই না বুঝলে আমি কইতে বুঝু? বুঝার মতো মানুষের কাছে যাইতে হবে। চল যাই। আচ্ছা আইসা তাহলে চল, আমার আপার বন্ধু কাকার কাছে যাই, চল। হ্যাঁ বুঝবো, বড় মানুষ। ওই কাকা। হ্যাঁ ভাইস্তা ক। আরে কাকা, প্রতিদিন যায় স্কুলের ভিতরে স্যার আর ম্যাডাম এক রুমের ভিতরে ঢুকে হ্যাঁ রিসিটি দেয়, হ্যাঁ রিসিটি দেয়। বিষয়টা তো বুঝলাম না, ছোট মানুষ বুঝলেন। আপনার কাছে আইসা, আপনি কত বিষয়টা কি? আরে ভাইস্তা, তুই কি বড় হইলে ব্যাক করবি নাকি? হ্যাঁ, ওটা তো স্কুলের অফিস রুম বেটা। ওখানে মনে কর যে ম্যাডাম আর লেগে সারে ঢুকে স্কুলের অফিসিয়াল কাজ কাম করে, বুঝছস? ব্যাক কল বলাবান। ও আচ্ছা কাকা, তাহলে এখন বুঝছি, ছোট মানুষ বুঝি না। আরে কাকা, আমি তো এই জিনিসটা বুঝলাম না। স্কুল শুরু যখন হয় তখন ম্যাডামরা এক লগে আয়, আবার যখন ছুটি হয় আবার এক লগে যায়। আমি তো ছোট মানুষ, আমি তো কিছু বুঝি না। আপনি কোন দেখি? হ্যাঁ রে ভাইস্তা, তুই আবার এটা কি জিজ্ঞাস? বুঝলাম না বিষয়টা। বেটা, এই যে স্কুলের টাইম, একটা একুরেট টাইম আছে তো, ওই টাইমে মনে কর যে একটা ফিক্সড টাইমে তারা একসাথে স্কুলে যায়, আবার একটা ফিক্সড টাইমে স্কুলটা ছুটি হয়, তখন একসাথে তারা আবার ছুটি হলে একসাথে চলে যায় বাড়িতে। হ্যাঁ, এরা যখন রাস্তায় যায় তারা আলাদা হয়ে যার যার বাড়িতে যায়। আসলে তো আর কেমনে বুঝামো, তোরা কবে বড় হবি আর ক? আমি বুঝলাম না বিষয়টা। তোরা স্কুলে যে এডি করস তাহলে না, কে কি করে, কোন ম্যাডাম এক লগে যায়, কোন ম্যাডাম এক লগে আহে, এগুলোই দেহস। কে কারে চিঠি দেয়, ওটা কি চিঠি দেয়? বাজে চিন্তা ভাবনা লয়ে খালি ঘুরস। ওটা চিঠি না, ওটা অফিসিয়াল কাজ কাম, অফিসিয়াল কাগজ। একজন আরেকজনকে দেয়, আবার একজন আরেকজনের লেখা কাজ শেষ করে আবার ফেরত দেয়। ওটা তগো কথা মনে শুনে খুব শান্তি পাইলাম। তগো আমি শান্তি দিমু, পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু। আজকে থেকে তো স্কুলে যাওয়া লাগবো না আর, ঠিক আছে? কালকে সকালে 9টার সময় আমার দোকানে আবি, দোনোটাই আমার দোকানে কাজ করবি, ঠিক আছে? যা। ঠিক আছে কাকা, তাহলে কালকে 9টা বাজে আবার